আজ ৫ মে। আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের একজন সরকারি কর্মচারী কোথাও বসে কাঁদছেন? না, দুঃখে নয়, না, কষ্টে নয়। তিনি কাঁদছেন কারণ আজ এমন একটা খবর এসেছে যেটার জন্য তিনি গত ১০ বছর ধরে প্রতিটি রাত জেগে অপেক্ষা করেছেন। প্রতিটি সকালে উঠে মনে মনে প্রার্থনা করেছেন। প্রতিটি মাসের শেষে বেতনের হিসাব মিলাতে গিয়ে বুকের ভেতরে একটা দীর্ঘশ্বাস চেপে রেখেছেন। আর আজ সেই দীর্ঘশ্বাসটা বেরিয়ে আসছে, কিন্তু কান্না হয়ে নয়, স্বস্তি হয়ে, আনন্দ হয়ে। কারণ আজ ৫ মে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এমন একটা দিন এলো যেটার কথা এই দেশের ইতিহাস চিরকাল মনে রাখবে। শতভাগ পেনশন এখন শুধু স্বপ্ন নয়, বাস্তব। গ্রেড কাঠামোর ঐতিহাসিক পরিবর্তন এখন শুধু দাবি নয়, সিদ্ধান্ত। নবম জাতীয় বেতন স্কেল এখন শুধু প্রতীক্ষা নয়, ঘোষণা। এই তিনটি কথা আজ ৫ মে বাংলাদেশের মাটিতে লেখা হয়ে গেল। এবং এই কথাগুলো কিভাবে এলো, কেন এলো, কাদের জন্য এলো, সেটা এখন পুরোটা বলছি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই খবরটা শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এই খবরটা তাদের প্রতিটি পরিবারের জন্য, তাদের প্রতিটি সন্তানের জন্য, তাদের প্রতিটি বৃদ্ধ মা বাবার জন্য। আপনাকে আজ একটা গল্প বলতে চাই। গল্পটা কোনো সিনেমার গল্প নয়, কোনো উপন্যাসের গল্পও নয়। এটা বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর সত্যিকারের গল্প। একজন মানুষ আছেন, নাম ধরুন যাই হোক, তিনি ২৫ বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকেছেন, নিম্ন গ্রেডে। খুব একটা বড় পদ নয়, কিন্তু তিনি ভেবেছিলেন ঠিক আছে, সৎভাবে কাজ করব, পরিশ্রম করব, ধীরে ধীরে এগিয়ে যাব। ৩০ বছর সেই প্রতিশ্রুতি রেখেছেন। একদিনও দেরিতে অফিসে যাননি, একটিবারও দায়িত্বে ফাঁকি দেননি। বন্যায় মাঠে গেছেন, ঘূর্ণিঝড়ে কাজ করেছেন, জ্বরের মধ্যেও অফিসে গেছেন, কারণ সেদিন জরুরি কাজ ছিল। এই মানুষটা এখন ৫৫ বছর বয়সে অবসর নিয়েছেন। হাতে এসেছে মূল বেতনের ৪৫% পেনশন। সেই টাকায় ওষুধ কেনা যায় না, বাজার করা যায় না, ছেলের কাছে হাত পাততে হয়। এই মানুষটার চোখে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, শুধু একটা চুপ করে বসে থাকা আছে। আজ ৫ মে সেই চুপ করে বসে থাকা মানুষটার জন্য একটা সুখবর এলো। অর্থ মন্ত্রণালয়ের একাধিক বিশ্বস্ত সূত্র আজ ৫ মে যে তথ্য নিশ্চিত করেছেন তা সত্যি অভূতপূর্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অর্থ উপদেষ্টা ছিলেন, পরিকল্পনা উপদেষ্টা ছিলেন, অর্থমন্ত্রী আমির খসরু ছিলেন, পে কমিশনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এই বৈঠকটা শুরু হয়েছিল একটা প্রশ্ন দিয়ে: বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা সত্যি ভালো আছেন কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা শুনে বৈঠকে উপস্থিত সবার চোখ সরু হয়ে গেছে, এবং সেই উত্তরের ভিত্তিতেই আজকের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছেন, এই বৈঠকে যা হয়েছে তা এই দেশের প্রশাসনিক ইতিহাসে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। শতভাগ পেনশনের বিষয়টা আসলে কতটা গভীর সেটা বোঝার জন্য একটু অন্যভাবে ভাবুন। বাংলাদেশে একজন মানুষ সরকারি চাকরিতে ঢোকেন মূলত দুটো কারণে। একটা হলো নিরাপদ ভবিষ্যতের আশায়, আরেকটা হলো অবসরের পর নিশ্চিন্ত জীবনের প্রত্যাশায়। কিন্তু ২০১৫ সালের পর থেকে সেই নিশ্চিন্ত জীবনের প্রত্যাশাটা একটা মিথ্যায় পরিণত হয়েছিল। কারণ মূল বেতনের মাত্র ৪৫% দিয়ে অবসর জীবন নিশ্চিন্তে কাটানো সম্ভব নয়। এটা সবাই জানতেন, সরকার জানত, কর্মচারীরা জানতেন, পে কমিশন জানত, কিন্তু কেউ কিছু করেনি। বছরের পর বছর এই জানাটা শুধু জানাই থেকে গেছে, কাজে পরিণত হয়নি। আজ ৫ মে সেই জানাটা অবশেষে কাজে পরিণত হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান শতভাগ পেনশন সুবিধার ঘোষণা দিলেন। মানে এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন পাবেন। ৪৫ নয়, ৫০ নয়, ৭৫ নয়, পুরো ১০০। এই একটা সিদ্ধান্ত বাংলাদেশের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত পরিবারের মাসিক জীবন সম্পূর্ণ বদলে দেবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে একটা কথা বলেছেন যেটা শুনে বৈঠকে থাকা সবাই একটু নীরব হয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন, এই দেশে এমন হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন যারা সারা রাত ঘুমাতে পারেন না,
কারণ মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরতে থাকে, এই মাসের ওষুধের টাকা কোথা থেকে আসবে, নাতির স্কুলের বেতন কে দেবে, ছেলেকে আর কতদিন কষ্ট দেওয়া যায়। এই চিন্তাগুলো নিয়ে রাত কাটান তারা। যে মানুষটা ৩০ বছর দেশের জন্য ঘুম হারাম করেছেন, অবসরের পরেও তিনি টাকার চিন্তায় ঘুমাতে পারছেন না। এটা কোনো মানবিক রাষ্ট্রের চিত্র হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা শুনে বলেছেন, আজ থেকে এই চিত্র বদলাবে। এই দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীরা রাতে শান্তিতে ঘুমাবেন, এটা তাদের অধিকার, এবং সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গ্রেট পরিবর্তনের ঘোষণাটা হলো আজকের দ্বিতীয় বড় খবর, এবং এটা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ২০১৫ সালে যে বেতন স্কেল ঘোষণা হয়েছিল, সেখানে ২০টি গ্রেড নির্ধারণ করা হয়েছিল। দেখতে সুন্দর লাগছিল, কিন্তু ভেতরে একটা বিষ ছিল। সেই বিষের নাম হলো কাঠামোগত বৈষম্য। নিচের দিকের গ্রেডগুলোয় একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডে যাওয়ার পার্থক্য এতটাই কম ছিল যে কর্মচারীরা পদোন্নতি পেলেও জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসতো না। বছরের পর বছর কাজ করতেন, পদোন্নতি পেতেন, কিন্তু মাসের শেষে হাতের টাকা প্রায় একই থাকত। এই হতাশাটা ধীরে ধীরে একটা বিষণ্ণতায় পরিণত হয়েছিল। কর্মচারীরা ভাবতেন, এই কাঠামোতে পরিশ্রম করে কী লাভ, যত পরিশ্রমই করি জীবন বদলাবে না। এই মানসিকতাটা শুধু কর্মচারীদের ক্ষতি করেনি, পুরো প্রশাসনের উৎপাদনশীলতার ক্ষতি করেছে। আজ ৫ মে সেই ক্ষতির প্রতিকার শুরু হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫তে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, কারণ গ্রেড পরিবর্তন মানে পুরো বেতন কাঠামো পুনর্বিন্যাস, বিশাল বাজেটের প্রয়োজন, জটিল প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু প্রধানমন্ত্রী পিছিয়ে যাননি, কারণ তিনি জানতেন এই কঠিন সিদ্ধান্তটা না নিলে কর্মচারীদের জীবন কখনোই সত্যিকারের বদলাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে একটা কথায় একমত হয়েছেন, গ্রেড না বদলে শুধু বেতন বাড়ালে সবচেয়ে লাভবান হতেন উচ্চ গ্রেডের কর্মকর্তারা, আর নিম্ন গ্রেডের কর্মচারীরা সেই বঞ্চনার মধ্যেই থাকতেন। এই বৈষম্যটা এবার শেষ হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৫ মে বলেছেন একটা কথা যেটা অনেকের মনে দাগ কেটে যাবে। তিনি বলেছেন যে একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মানুষ, এবং সেই মানুষগুলোর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো যারা প্রতিদিন কাজ করেন, হাতে মাটি মাখান, রোদে পুড়ে মাঠে কাজ করেন, কিন্তু কোনো অভিযোগ করেন না। বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা সেই সম্পদ। তারা এই দেশের সবচেয়ে মূল্যবান কিন্তু সবচেয়ে অবহেলিত সম্পদ। আজ ৫ মে সেই সম্পদের মূল্য স্বীকার করা হলো, এবং শুধু স্বীকার নয়, সেই মূল্য ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। বৈশ্বিক অর্থনৈতিক চাপ থাকুক, দেশের অর্থনীতিতে কঠিন সময় থাকুক, কিন্তু এই মানুষগুলোর প্রতি দায়িত্ব পালন করা থেকে সরকার সরে আসবে না। নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণাটা আজ ৫ মে যারা শুনেছেন তারা হয়তো বুঝতে পারছেন না এটা কতটা বড় মুহূর্ত, কিন্তু যারা বছরের পর বছর এই বেতন স্কেলের জন্য অপেক্ষা করেছেন তারা ঠিকই বুঝছেন। পে কমিশনের একাধিক সূত্র আজ ৫ মে নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই বেতন স্কেলের কাঠামো তৈরি করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে। যারা এতদিন সবচেয়ে কম পেয়েছেন তারা এখন সবচেয়ে বেশি পাবেন। এটাই ন্যায় বিচার, এটাই হওয়া উচিত ছিল, এবং আজ ৫ মে সেই ন্যায় বিচার এলো। এই বিশাল পরিবর্তনগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। গ্রেড পরিবর্তন ও নবম বেতন স্কেল পুরোপুরি কার্যকর করতে বাজেট সংশোধন দরকার, সেটা সময় নেবে। কিন্তু আগামী বাজেট সংশোধনের আগেই তালিকা পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকের মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পর্যালোচনা কমিটির ৬ সদস্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র পরিষ্কার করে বলেছেন, আগামী বাজেটে গ্রেড পরিবর্তন অবশ্যই থাকবে। এটা খালি কথা নয়, এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া সিদ্ধান্ত। আজ ৫ মে শেষ করতে চাই একটা কথা দিয়ে। এই দেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা প্রতিদিন ভোরে উঠে কাজে যান,
সরকারের হয়ে মানুষের দরজায় দরজায় পরিষেবা পৌঁছে দেন, নিজের কষ্ট লুকিয়ে অন্যের সেবা করেন। এই মানুষগুলো কখনো রাস্তায় নেমে চিৎকার করেননি, কখনো দেশের কাজ থামিয়ে দেননি, শুধু চুপ থেকে কাজ করেছেন আর মনে মনে বিশ্বাস রেখেছেন একদিন ন্যায় বিচার আসবে। আজ ৫ মে সেই বিশ্বাসের পুরস্কার এলো। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড সংখ্যা ১৫তে পুনর্বিন্যাস এবং নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বললেন, আমি তোমাদের দেখেছি, আমি তোমাদের কষ্ট বুঝেছি এবং আমি তোমাদের পাশে আছি। এই একটা কথাই যথেষ্ট। কারণ একটা মানুষ যখন জানেন তার কষ্ট কেউ দেখে এবং কেউ সেই কষ্ট কমানোর চেষ্টা করে, তখন সে আরও ভালোভাবে কাজ করতে পারে, আরও মনোযোগ দিতে পারে, আরও ভালোবাসতে পারে এই দেশটাকে। আজ ৫ মে বাংলাদেশের সেই লক্ষ লক্ষ মানুষ আরও ভালোভাবে দেশটাকে ভালোবাসার একটা নতুন কারণ পেলেন।